হ্যালো এভরিওয়ান, আমি শম্পা আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি একটু বাইরে বেরিয়েছিলাম, তবে বাইরে বেরিয়ে তো সর্বপ্রথমে আমার ব্রুটা একটু প্লাক করতে হবে। অনেকদিন তো আমি ব্রু প্লাক করি না। তো দেখো, মানে আমি অলরেডি বিউটি পার্লারে চলেও এসেছি। আর আখির বিউটি পার্লার যখনই আসি ওরা সবাই মিলে আমার সঙ্গে একটু ফটো তুলতে ভীষণই আর কি ভালোবাসে। তো এখান থেকে বেশি একটা দেরি করবো না, তার কারণ আমার একটু আজকে তাড়া ছিল। তো মানে অন্য অন্য টাইমে আর কি পার্লারে এসে একটু সময় ওদের সঙ্গে গল্পগুজব করি, কিন্তু আজকে ভীষণই তাড়া। তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে এতটা জল জমে আছে কি বলবো, মানে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হলে প্রচুর জল জমে যায় রাস্তার মধ্যে। আর দেখো রাস্তার পাশ দিয়ে মানে মাঠঘাট জলে একদম থই থই করছে। কিন্তু কী বলো তো, একটু বৃষ্টি হলেই কিন্তু এরকম হয়ে যায়, কিন্তু কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি ছিল, তার জন্য মাঠঘাট একদম জলে থই থই করছে। তো আর রাস্তাঘাটগুলোও যেন একটু অন্যরকম। তো দেখো দেখতেই পাচ্ছ, মানে বৃষ্টির পরে আর কি রাস্তাঘাটগুলো যেরকম হয় একদম পরিষ্কার, রাস্তার মধ্যে সেরকম কোনো মানে নোংরা কোনো কিছু নেই। তো দেখতেই পাচ্ছ। তো আজকে আমি ভীষণ আর কি একাই বেরিয়েছি। তো একটু কাজেই এসেছিলাম। তো রাস্তার মধ্যে আমার বান্ধবী আমাকে হাত ধরে টানাটানি করছিল ওর দোকানের সামনে আর কি, গাড়িটা একটু স্লো ছিল তার জন্য। তো দেখতে পাচ্ছ হাত ধরে আমাকে টানছে অলরেডি। তো ওকে কিছু দেওয়ার ছিল, তো ওকে কিছু সবজি দিলাম আর কি। তো তার জন্যই একটু দাঁড়িয়েছিলাম। তো দেখো এই মানে কি বলবো, কখনো আমি এরকমভাবে একা একটু কমেই আর কি যাই, কিন্তু বেশিরভাগই টাইম আমার সঙ্গে কেউ না কেউ থাকে। তো সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা যায় না। তো আজকে কিন্তু আমি একাই এসেছি, একদম একা। তো একটু কাজেই এসেছিলাম ভিডিও অফিসে। তো একা কিন্তু একটু নিজেকে একটু বোকা বোকা লাগে, তাই না? দেখতে পাচ্ছ আমি কেমন যেন মুখটা একটু বোকা বোকা লাগছে। সবসময় কোথাও গেলে একটু হই হুল্লো মানে মজার মধ্যে কেটে যায় কি না, তার জন্য। আর বেশিরভাগ টাইমে আমার বাড়িতে ফ্যামিলিতে অনেকেই আছে, তোমরা কম বেশি যারা আমার ব্লগ কম বেশি দেখো, তো দেখো সবসময় কিন্তু কেউ না কেউ আমার সঙ্গে থাকেই। তো আজকে ভীষণই একা। তো একাই আর কি, একা ঘোরার মজাটা কিন্তু একদমই আলাদা। তো ভিডিও অফিসে একটু যাচ্ছিলাম, তো দেখো রাস্তার মধ্যে কিন্তু প্রচুর জল, জায়গায় জায়গায় কিন্তু জল জমে আছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। তো মানে এতটা বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর জল জমে গেছে। তো ভিডিও অফিস থেকে আর কি বেশি একটা সময় লাগেনি ওখানে। তো ভাবছিলাম অনেকটা টাইম ছিল, তো অনেকটা টাইম, এতটা টাইম কী করব, পার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো ভাবলাম পার্কে একটু ঢুকি। অনেক দিন আর কি মানে পার্কে যাই না, আর বেশিরভাগ সবসময় তো সবার সঙ্গেই যাই। তো আজকে একদম মানে কি বলবো, আমার পার্কের ফিলিংসটা একদমই আলাদা, তার কারণ আমি একদমই একাই যাচ্ছি পার্কে। তো এই প্রথম আর কি পার্কে আমি একা ঘুরতে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মানে একা কী করবো, ক্যামেরাটা নিজেকেই ধরতে হচ্ছে। তো ক্যামেরা ধরার মতো সেরকম কেউ ছিল না। তো দেখো পার্কের পরিবেশটা কিন্তু একদমই আলাদা, মানে এতটা বৃষ্টির পরে যে পার্কে মানে মানে কিছুটা যে মানে সবাই আসবে এটাই মানে ভাবা যায় না। তো দেখতে পাচ্ছ প্রচুর জল জমে আছে কিন্তু সাইডে সাইডে, তবে টিপটিপে মানে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়ছিল, তবুও কিন্তু অনেকেই এসছে পার্কে। তো দেখো, তো এখন বেশি একটা তো সময় হয়নি, আর একটু বেলা আর কি গড়ালে হয়তো আর একটু বেশি ভিড় হবে। তবে কিন্তু মানে শীতের সিজনে পার্কে আসলে কিন্তু প্রচুর ফুল আর কি ফুটে থাকে। তো এখন তো গরমের সিজন আর বর্ষার সিজন এক কথায়। তো আর বাচ্চারা কিন্তু এটা কিন্তু একদম মানে শিশু উদ্যান আর কি, মানে বাচ্চাদের পার্ক। তবে বড়রাও কিন্তু মানে কম বেশি, শুধু বাচ্চারা যে যায় তা না, এটা আমাদের মানে আমার বাড়ির পাশেই আর কি ইসলামপুর পার্ক। তো দেখতে পাচ্ছ পার্কে কিন্তু মানে এই সিজনে যা যা আর কি থাকার ওটাই আছে। সেরকম কিন্তু যে মানে প্রচুর পরিমাণে শীতের সময় যেরকম প্রচুর পরিমাণে ফুল থাকে পার্কের, মানে কি বলবো, মানে চেহারাটা একদম বদলে দেয়। তো এখনও যে ফুল নেই তা না, মানে এখনকার সিজনে যে ফুল ওগুলি, আর শীতের সময় তো গাঁদা ফুল, প্রচুর পরিমাণে গাঁদা ফুল থাকে। তো দেখো এই সিজনে যে একটু কিছু ফুল তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভীষণই ফুল কিন্তু দেখতে কম বেশি প্রত্যেকেরই ভালো লাগে, আর আমি তো ভীষণই ভালোবাসি। তো তোমরা অনেকেই জানো যে আমি বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণের ফুল গাছ, ফল গাছ, তারপরে বিভিন্ন রকমের সবজি গাছ আর কি নিজেই আর কি বাড়িতে লাগিয়ে থাকি, এতে আমার বেশ ভালো লাগে। তো খুবই সুন্দর। তো তার জন্য আমি কিছুটা ফুল ক্যামেরা বন্দি করে নিলাম। তো আমার যেহেতু এই ফুলের সঙ্গে একটু ভালো লাগা, ভালোবাসা লুকিয়ে আছে, তো তাই।
দেখো খুব সুন্দর, কিন্তু সত্যি ফুল কিন্তু মানে খুবই সুন্দর হয়, এটা সত্যি। তো ফুলের থেকে সুন্দর কোনো কিছু আর কি হতে পারে না। তো দেখো খুবই সুন্দর, কিন্তু মানে আমার এতটা ভালো লাগছে, তো যার জন্য অনেকটা সময় আর কি ফুলগুলোকে আমি ক্যামেরার মধ্যে ক্যামেরা বন্দি করছিলাম। বেশ ভালো লাগছিল ফুলগুলো, মনে হচ্ছিল যেন মানে এখানে কিন্তু লেখা ছিল যে ফুলের মধ্যে মানে কেউ হাত দিবেন না, এরকম একটা কিছু। তবে কিন্তু আমি বারবার এই ফুলের মধ্যে হাত দিয়েই মানে একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, এতে আমার বেশ একটু ভালো লাগছিল। তবে অনেকে দেখছিল দেখে দেখে যে হ্যাঁ হয়তো মহিলাটা পাগল নাকি। তবে একা একা ঘুরছিলাম কি না, মনের মধ্যে নানান রকম মানে অনেক কিছু হচ্ছিল আর কি, যে কি করব না করব। তো আমার বান্ধবী ভীষণভাবে আমাকে ফোন করছিল, যে মানে আমার পাশেই একটি আমার বান্ধবী আছে আর কি, ও মানে জবের সূত্রে আর কি এখানে থাকে। তো ওর বাড়ি তো রায়গঞ্জে। তো এখানে একটা প্রাইমারি স্কুলে আর কি নতুন জবে আর কি এখানে এসছে। তো আমাকে বারবার ফোন করছিল, তো ওর ওখানে যাওয়ার জন্য। তো ওই স্কুল থেকে আসবে, তো ওর স্কুল তো 3:30 4টার মধ্যে আর কি চলে আসবে রুমে। তখন আমি ভাবছি এখান থেকে বেরিয়ে ওখানে যাব আর কি। তো এই কিউটিটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই কিউটিটা কিন্তু ভীষণই কিউট। তো এই পার্কের মধ্যে সে আমার সবথেকে মানে ভালো মানে সব কিছুর মধ্যে একটা ও একটু ভালো লাগা ছিল, তার কারণ বাচ্চাটা এতটাই মানে আমাকে প্রিয় হয়ে গেছিলো, মানে আমাকে দেখে বারবার আমার কোলে আসার জন্য ঝাঁপিয়ে পড়ছিল। যাই হোক, তো দেখো এই পাখিগুলো কিন্তু খুব সুন্দর, তাই না? পার্কের অসাধারণ। তো মানে কি বলবো, এরা যে নিজেদের মধ্যে এতটা খুশি ছিল, মানে নিজেরা মধ্যে খুব ভীষণভাবে খেলছিল, এটা আমার বেশ ভালো লাগছিল দেখতে। দেখো মানে ভীষণ মানে ওরা খুব মজা করছিল। দেখো মানে একটি খাওয়ার সবাই মিলে ভাগ করে খাচ্ছিল, তারপরে সবাই মানে কি সুন্দরভাবে লাইন লাইন করে মানে সবাই মিলে বসেছিল। তো আমার বেশ ভালো লাগছিল দেখতে। তো কিছুটা ক্যামেরা বন্দি করে নিলাম। পার্কের মধ্যে কিন্তু এই পাখি, তারপরে মানে বিভিন্ন রকমের খরগোশ, ফুল, এগুলোতে কিন্তু পার্কের সৌন্দর্য আর কি বাড়িয়ে দেয়। তো গোলাপ তো সবারই ভালো লাগে। তারপরে দেখো এখানে এই ফুলগুলো কিন্তু ভীষণই সুন্দর। তো এটি তো দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন একটু মানে পাহাড়ে চলে এসেছি, পাহাড়ি ফুল। তো বড় বড় পাথর দেখে কিন্তু অবশ্যই মনে হচ্ছে এটি পাহাড়, কিন্তু এটা পার্কের মধ্যে, এটি পাহাড় নয়। বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? তো অনেকে কিন্তু এর মধ্যে বসে বসে ছিল। তো আমি কোথাও চান্স পাচ্ছিলাম না, তার কারণ আস্তে আস্তে ভিড় মানে পার্কের ভিড়টা বেরিয়ে আর কি বেশি হচ্ছিল। তো আর বেশিক্ষণ দেরি করব না, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। আমার বান্ধবী আমাকে বারবার ফোন করছিল, যার জন্য আমি পার্কে বেশিক্ষণ আর কি থাকতে পারছিলাম না। তো ওর স্কুল ছুটি আর কি, স্কুল ছুটি হয়ে গেছে। তো আগের থেকেই বলছিল যে, আমি আগে থেকেই ভেবে এসেছি যে সময় পেলে ওর সঙ্গে দেখা করবো। আমার কিন্তু ফেসবুকে আর কি আলাপ। ওকে আমি প্রথমে অনেক দিন ধরে আমার সঙ্গে মানে কথা হয় দুজনের, কিন্তু দুজনকে দেখিনি। আর ওর মানে নতুন চাকরি, ও আমাদের এখানেই জয়েন করেছে আর কি। তো ওর সাথে আমার সামনাসামনি কখনো দেখা হয়নি, কিন্তু ফোনে অনেকবার কথা হয়েছে। অনেক দিন ধরে চিনি, দীর্ঘদিন ধরে। তো এখানেই ভাড়া থাকে, আমার বাড়ির কাছেই অবশ্য, তবে কিন্তু যাওয়া হয়নি। তো দেখো যাচ্ছি যে আমার বান্ধবীকে দেখার জন্য। তো প্রথমে ও আমাকে দেখে ভীষণই খুশি, কি বলবো। তো দেখো দুজনে মিলে একটু আর কি ছবিও তুলে নিচ্ছি, বেশ ভালো লাগছে। মানে প্রথম আর কি ওকে দেখে ও ভীষণ খুশি, আর আমিও ভীষণ খুশি। আমার বান্ধবীর নাম নন্দিতা। তো দেখো বেশ মানে ওর রুমে নিয়ে গেল আমাকে, আর রুমে নিয়ে গেলে আমরা ভীষণ মানে একটা তার সঙ্গে আমরা ভীষণই মানে ওদের জন্য ও নন্দিতার সঙ্গে মানে আরেকজন থাকে। তো এও আমার বান্ধবী, এরকম ফেসবুকে এর সঙ্গেও আলাপ। তো দুজনই একই আর কি একই জায়গাতেই চাকরি পেয়েছে, অন্য অন্য স্কুল, কিন্তু মানে একই জায়গায় থাকে আর কি। একটা রুম মানে ঘরের মধ্যে, একই রুমের মধ্যে পাশাপাশি থাকে। তো দেখতে পাচ্ছ, তো আমরা ভীষণ এনজয় করছিলাম। তো এর নাম সুতপা। বেশ আর কি, কি বলবো, ভীষণই মানে এত মজা করতে পারে না, ভীষণ মানে এতটা মানে খুব আনন্দ পেলাম। মানে এই প্রথম সুতপা এবং নন্দিতার সঙ্গে মানে পরিচিত হয়ে, ওরা যে একটু সময়ে আমাকে এতটা আপন করে নেবে কখনো ভাবতেই পারিনি। মানে ওরা মনে হচ্ছিল যেন আমাকে কবে থেকে চিনি, এরকম একটা ব্যাপার। তো আমরা ভীষণ মানে আনন্দ করছিলাম, মনে হচ্ছিল না এদিকে সময়টা গড়িয়ে যাচ্ছে, প্রায় রাত হয়ে যাচ্ছে, কিন্তু আমার বাড়িতে যেতে একদমই ইচ্ছা করছিল না। ও আমার জন্য কফি করছে, তোমরা দেখতেই পাচ্ছ।
তো সবাই মিলে একসঙ্গে বসে মানে এত আনন্দ করেছি, এত আনন্দ মানে অনেক দিন পরে যে এরকম একটা আনন্দ আর কি পেলাম। তো এতে কিন্তু বেশ একটু ভালো লাগা ছিল। ওরা দুজন একদমই সময় পায় না, তো সময় পায় না, বিকেল টাইমটা একটু আর কি, বিকেল টাইমটা রুমের মধ্যে কিছুক্ষণ থাকে। আর সকালে তো মানে খাবার দাবার বানিয়ে যে স্কুল যাওয়ার একটা তাড়া থাকে, তার জন্য আর কি অনেক দিন ধরেই ভাবছি দুজনের সঙ্গে দেখা করব। ফোনে অনেকবার কথা হয়েছে, কিন্তু যে ওদের মানে রুমের মধ্যে যাবো ওই সময়টাই হয় না। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। টাটা, ভালো থেকো তোমরা।